আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে এসেছি এই যে আমার রুম গোছানোর একটা ভিডিও নিয়ে। সকালবেলা উঠে আমার কী করা লাগে, সর্বপ্রথম ঘুম থেকে উঠে আমি আমার বেডের মশারিটা খুলি আর তারপর বেডটা সুন্দরভাবে ক্লিন করি। আসলে বেডটা যদি গোছানো থাকে সুন্দরভাবে তাহলে সারাদিনে অনেক এনার্জি পাওয়া যায়, সকাল সকাল অনেক এনার্জি পাওয়া যায়, কাজ করতে ভালো লাগে, রুমের মধ্যে আসলে মনটা ভালো হয়ে যায়। আর যদি রুমটা গোছানো না থাকে তাহলে মনে করেন এত একটা অশান্তি লাগে, মানে বিরক্ত লাগে, সবসময় খিটখিটে হয়, কি করব কি না করব বুঝতে পারি না, মানে ভালোই লাগে না। এই জন্য আমি সর্বপ্রথম ঘুম থেকে উঠে আগে আমার বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে ফেলি। আর যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে সেহেতু মনে করেন আমার সারাদিনই ঘর গোছানো লাগে, কারণ এই যে গুছাবো কিছুক্ষণ পরে এসে আবার যাতাই করবে। ও যখন বিছানার উপর খেলে তখন মনে করেন এই কাঁথা বালিশ কমফোর্টার সব খুলে ফেলে, এলোমেলো করে ফেলে। তারপর যখন আবার ঘুমোই বা নিচে খেলে তখন আমি আবার সেগুলো গুছাই। সারাদিন এটাই করতে থাকি। আর যেহেতু আমার রান্নাবান্না কোনো কাজ করা লাগে না, এগুলো আমার শাশুড়ি করে, সেক্ষেত্রে আমি অনেকটা সময় পাই আমার রুমটা গোছানোর। আর সকালবেলা উঠে যেহেতু আমার রান্নার কাজে যাওয়া লাগে না, এই জন্য আমি প্রথমে আমার রুমটা ক্লিন করে ফেলি সুন্দর করে, তারপরে পুরো বাড়িটা ক্লিন করি। ও আমাদের যেহেতু অনেক বড় উঠান বা খোলাট আছে, তো দুইটাই সুন্দরভাবে ঝাড়ু দেওয়া লাগে প্রতিদিন, না হলে আমার ভালো লাগে না। আমার মনে হয় যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা ভালো লাগে আর ভালো একটা পজিটিভ এনার্জিও আসে, কাজ করার সব কিছু দ্বিগুণ বেড়ে যায়, অনেক শান্তি শান্তি লাগে। এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা কত সুন্দরভাবে গোছানো হয়ে গিয়েছে। এরপর আমি একটু সুন্দরভাবে ঝেড়ে নিব বিছানাটা। যতই রাতে ঘুমানোর আগে একবার ঝাড়া হোক, কিন্তু সকালে বিছনা গুছিয়ে না ঝাড়লে আমার ভালো লাগে না। এরপরে দেখেন আমার ছেলের খেলনাগুলো, এগুলো নিয়ে রাতে খেলছে। তো টুকটাক আমি গামলার মধ্যে ভরে রাখছিলাম, কিন্তু এখনও বাইরে অনেক কিছু আছে, তো সেগুলা আমি এখন গুছাবো, কারণ আমার রুমটা ঝাড়ু দিতে হবে। ওর আরও অনেক খেলনা আছে, বাইরে ছিটায়ে থাকে, খাটের নিচে এক গাদা ঢুকাই দিছে, এর মধ্যে রইছে ওর দাদা দাদির রুমে কিছু খেলনা আছে, বল টল গাড়ি, মানে সব খেলনা কিছুদিন খেলার পরে ভেঙে চুরে যাতা অবস্থা করে ফেলে, তখন আর খেলার উপযোগ্য থাকে না। কিন্তু ওইগুলো ফেলা যাবে না, ওইগুলোও রেখে দিতে হবে। আর এই যে নতুন নতুন খেলনা তো কেনাই হচ্ছে এক গাদা করে। বাচ্চা থাকলে আসলে সবাই বুঝবেন যে বাচ্চা যেই খেলনা পছন্দ করে সেগুলো তো কেনা লাগেই, পছন্দ না করলেও মনে হয় এই খেলনাটা দিই তাহলে হয়তো খেলবে, কিন্তু কোনো খেলনা নিয়েই বেশিক্ষণ বাচ্চারা খেলে না, বোর হয়ে যায়। আর তারপর আমি আমার ঘরের ফার্নিচারগুলো একটু হালকা পাতলা মুছে নেব, যেহেতু আমি প্রতিদিনই মুছি সেহেতু খুব বেশি একটা ধুলা জমে না, তো আমি প্রতিদিনই ভালোভাবে মুছে ফেলি। আর যখন দেখি যে একটু বেশি ধুলা জমে গেছে, শুকনা কাপড় দিয়ে মুছলে হচ্ছে না, তখন আমি করি কি, আমার বাচ্চার যে ওয়েট টিস্যু আছে সেই ওই টিস্যুটা দিয়ে আর কি সুন্দরভাবে মুছে ফেলি, তখন একদম ঝকঝকা ঝকঝকা হয়ে যায়। আর এই যে দেখেন কাজ করার সময় প্রত্যেকবার আমার ছেলে এসে আমাকে চালাবে আর আমার ওকে কোলে নিয়েই সব কাজ করা লাগে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে ওর কোনো খাবার যদি বানাতে যাই তখন এমন জ্বালানো শুরু করে, ওকে কোলে নিয়ে আমার রান্না করা লাগে। এই যে এখন কোল থেকে নামবে না, কোথাও যাবেও না, তো কি আর করা, ওকে কোলে নিয়ে আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি। যদিও অভ্যস্ত হয়ে গেছি এখন কোলে নিয়ে করতে করতে এক হাতে। আসলে মানুষ কোনো কিছুতে অভ্যস্ত থাকে না, আস্তে আস্তে করতে করতে সব কিছুতেই অভ্যস্ত হয়ে যায়। এখন আমি এক হাত দিয়ে সব কিছুই করতে পারি, এমনকি মাটির চুলায় রান্নাও করতে পারি। আর এই যে হচ্ছে আমার প্রথম রোজার ইফতার, এটা হচ্ছে এক গ্লাস দুধ ছিল, শরবত ছিল, পানি ছিল, আর এখানে হচ্ছে ছোলা ভুনা, ভাজা, একটা ডিম সিদ্ধ, কলা, খেজুর আর যা যা থাকে আর কি টুকটাক। তারপরে এই যে ইফতার শেষে আমি এক কাপ চা খাবো। আসলে ইফতারের পরে এক কাপ চা না খেলে ভালোই লাগে না। ইফতারের পরে নামাজ পড়ে আমি এক কাপ চা খাই, এটা আমার প্রতিদিনের রুটিন বলতে পারেন। না হলে কেন জানি মনে হয় যে ভালো লাগছে না, কোনো কিছুতে মন বসে না। এই জন্য আর কি প্রত্যেকটা রোজার মধ্যে যে যখনই যে অনেক গরম পড়তো না, ফাটানো গরম, তখনও করতাম কি, শরবত টরবত পানি টানি অনেক বেশি করে খাইতাম, কিন্তু নামাজ পড়ে ছোলা মুড়ি মাখিয়ে খাওয়ার সাথে এক কাপ চা খেতামই। আর তারপর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমরা চলে আসছি আমাদের গাছ থেকে বড়ই পাড়তে। এটা হচ্ছে আপেল কুল, বেশি পেকে গেছে এই জন্য আর কি এরকম কালার হয়ে গেছে। তো উপরে ছাদ থেকে আমার শ্বশুর পাড়তেছে, আর নিচে আমি আর আমার হাজব্যান্ড বড়িগুলা খুঁটতেছি, খুঁটে আমার কোচের মধ্যে রাখছি, এগুলো আর কি ধুয়ে নিব। এটা হচ্ছে দ্বিতীয় রোজার দিন, ইফতারের কিছুক্ষণ আগে।
এই বড়িগুলা দিয়ে আসলে ইফতার করব। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় দিনের ইফতার। এখানে আমি একটু চিড়া ভিজিয়ে নিয়েছি আর দুধ আছে, দুধ দিয়ে খাবো। আর অন্য প্লেটে রেখেছি হচ্ছে ছোলা, বড়া যা যা থাকে। আর এই যে মিষ্টি আলুটা আমার শাশুড়ি দিয়ে গেছে, আসলে ছোলা হয় নাই, খাওয়ার সময় ছুলে নিব। আর এই যে দেখে যে বড়িগুলা পারলাম এগুলাই সেইগুলা। আর একটু চিড়া ভিজানো খেলে পেটটা আসলে ঠান্ডা থাকে, দুধ দিয়ে আর কলা দিয়ে মেখে খাবো। এই হচ্ছে আমার আজকের ইফতার, দ্বিতীয় রোজার ইফতার। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।